নির্বাচন এলে জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, কেমন দেখছেন সেখানে বিভিন্ন বয়সী মানুষের নির্বাচনী ভাবনা? হিমাদ্রি, শুভেচ্ছা। আসলে সামনে নির্বাচন নিয়ে মুখিয়ে আছে সবাই। একেবারে চায়ের আড্ডা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তার দপ্তর পর্যন্ত কিন্তু এই নির্বাচন নিয়ে সবাই আলোচনা করছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে নানা শ্রেণী পেশার এবং নানা বয়সের মানুষের সাথে আমরা একটু জানার চেষ্টা করব। সামনে নির্বাচন আসছে, কেমন নির্বাচন দেখতে চান? কেমন নির্বাচন দেখতে চাই? একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে অবশ্যই আমি একটি অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। এই নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদেরকে কঠোর হতে হবে। এটা গণ আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে, যারা পরিবর্তন আনার জন্য রক্ত দিয়েছে তাদের উপর, এবং বিগত 3টি নির্বাচনে যারা বঞ্চিত হয়েছে, এই বঞ্চিত হওয়া ভোটাররা তাদের একটা ক্ষোভের কিংবা তাদের আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটবে। তো আমরা মনে করছি যে প্রত্যেকের প্রত্যাশা থাকবে যে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ সারা বিশ্বে পাবে। আমাদের এখানে চায়ের দোকানি রয়েছে। আমাদের উপরে কোনো চাঁদাবাজি, কোনো হয়রানি, কোনো কোনো টর্চার না হয়, যাতে দুবেলা দুমুঠো খেয়ে মানে ঠিক মতো রুজি করে খেয়ে যাতে বাঁচতে পারি, এরকম একটা নির্বাচন চাই। আগামীর সরকারের কাছে কি প্রত্যাশা এবং আসলে তরুণদেরকে নিয়ে কি ভাবনা আপনাদের? আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আছে এটা নিয়ন্ত্রণ, এবং আমাদের বেকার যে জনগোষ্ঠী আছে সেটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং আমাদের যে জনগোষ্ঠী আছে সেটা সার্বিকভাবে কল্যাণ সাধন করা, এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ বৃদ্ধি করা। শিক্ষা এবং স্বাস্থ্যের বরাদ্দ বৃদ্ধি করা, উন্নয়ন ছাড়া আমাদের বাস্তবিক উন্নয়ন সম্ভব হবে। হিমাদ্রি, আসলে একেবারে চায়ের দোকান থেকে সর্বোচ্চ স্তরেই কিন্তু আসলে এখন এই নির্বাচনের গল্পই চলছে। প্রত্যেকটি দলের মনোনয়ন প্রত্যাশী যে সকল প্রার্থী রয়েছেন এবং মনোনীত প্রার্থী রয়েছেন তারা সবাই কিন্তু তরুণ থেকে ছেলে বুড়ো সবার কাছেই যাচ্ছেন এবং তাদের নির্বাচনী ভাবনাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবচেয়ে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।